হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। মুখং করতি বাচলং পঙ্গুলঙ্গায়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী আপনাদের যে ভাগবত কথা পুরীধাম মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি। আগের ভিডিওতে মার্কণ্ড ঋষির কাহিনী শ্রবণ করেছে। এবার রাজা ইন্দ্রদম্ন রাজার বিবরণ ও মাহাত্ম্য শ্রবণ করুন। ব্রহ্মার অনন্তর পঞ্চ নারায়ণ নমস্কৃত নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়তে। ব্রহ্মার অনন্তর পঞ্চম পুরুষ পরম ভক্ত মহারাজা ইন্দ্রদম্ন সত্যযুগে পূর্যবংশে, মানে সূর্যবংশ হবে এখানে, সূর্যবংশে জন্মগ্রহণ করেছিলেন। মালব দেশের অবন্তী নগর তাহার রাজধানী ছিল। এক সময় এক পরিব্রাজক মুখাত নীলাচলস্থিত অক্ষয় বট মূলে নীলেন্দ্র মণিময় ভগবান নীলমাধবের স্মৃতি সম্বন্ধে শ্রবণ করত। শ্রীক্ষেত্রে দর্শনাতে স্বীয় পুরোহিতের ভাতা বিদ্যাপতিকে সানুচর তথায় প্রেরণ করেন। তিনি বাসু নামে এক সবর কন্যাকে বিবাহ করিয়া তাহার চেষ্টায় বহু ক্লেশে বসু নামে, মানে বিশ্বাবসু সবরাজ, বসু নামে এক সবর কন্যাকে বিবাহ করিয়া, মানে বিশ্বাবসু রাজার সবররাজের কন্যা হচ্ছেন ললিতাকে বিবাহ করে তিনি নীলমাধবের সন্ধান আনতে পেরেছিলেন। দর্শন করিয়া প্রত্যাগত হইলেন। মহারাজ স্বীয় পরিব্রাজক প্রজাগণ সসৈন্য সামন্ত সমেত শ্রীক্ষেত্রে গমন করিয়া চিরজীবন তথায় বাস করিবার জন্য যাত্রা করিলেন। নারদও তাহাদের সাহায্যে গমন করিলেন। তাহারা পথমধ্যে একাগ্র কাননের নিকটে ভুবনেশ্বর মহাদেব প্রতিষ্ঠা করিলেন। এই সময় মহারাজা বাম নেত্র পর্শ্বদণ্ড হইতে দেখিয়া বিপদ আশঙ্কায় ভীত হইয়া নারদকে সে বিষয়ে জানাইলেন। নারদ কহিলেন, সকল শুভকার্যই বাধা বিঘ্ন পরিপূর্ণ। আমাদের এই মদ অনুষ্ঠানে বিষয় বিঘ্ন ঘটিয়াছে। আমাদের এই অনুষ্ঠানে বিঘ্ন ঘটিয়াছে। যেদিন বিদ্যাপতি নীলেন্দ্র মণিময় ভগবান নীলমাধবের মূর্তি দর্শন করিয়া প্রত্যাগমন করেন, সেই দিন তিনি প্রবল ঝটিকা যোগে সমুদ্রে বালিকা রাশি দ্বারা লীলাচল আকৃষ্ট ও নীলমাধব প্রেরিত হইয়া পাতালে প্রবেশ করিয়াছেন। সুতরাং আপনার অদৃষ্টে তাহার দর্শন সম্ভব হইল না। নীলমাধবকে দর্শন করতে মহারাজা ইন্দ্রদম্ন নারদের মুখে এই সংবাদ শ্রবণ করা মাত্র মূলোৎপাটিত মহীরুহ সদৃশ্য শোকে মূর্ছিত হইয়া ভূতলে পড়িলেন। মহর্ষি নারদ বহু যত্নে ইন্দ্রদম্নের চৈতন্য সম্পাদনান্তর নানা প্রকার সান্ত্বনা প্রবোধ দিতে কহিলেন, যদিও আপনি নীলমাধব মূর্তি দর্শন করিতে পারিলেন না, কিন্তু তাহার চারু মূর্তি দর্শনে আপনার মনস্কামনা পূর্ণ হইবে। এখানে সেই বিশ্বপতির পিতার্থে সহস্র অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করুন। যজ্ঞ সমাপন্তে আপনি সফল মনোরথ হইবেন। মহারাজা ইন্দ্রদম্নের শোকাবেগ সম্বরণ করিয়া সদলে দেবশ্রী সহিত নীলকণ্ঠ মহাদেবকে দর্শন করিয়া তৎস নিহিত সমতল ক্ষেত্রে অশ্বমেধ যজ্ঞ করার কথা স্থির করিলেন। পরে দেবশ্রীর দৈব শক্তি বলে সকলে নীল পর্বতে অধিরোহণ করিয়া তাহার উপদেশানুসারে শ্রী নৃসিংহদেবের ও জগন্নাথদেবের ঊর্ধ্ব অবস্থান স্থূল দেখিয়া তদুদ্দেশ্যে চিত্তে বারংবার প্রণাম ও স্তব স্তুতি করিতে লাগিলেন। এমন সময় আকাশবাণী হইল, নরপতি, তুমি চিত্তিত হইও না, আমি যথাসময়ে তোমাকে দর্শন দেব। নারদ তোমাকে যে বৃক্ষ বাক্য বলিয়াছেন
ব্রহ্মবাক্য বলিয়াছেন, এখনে তদনুযায়ী অনুষ্ঠানে প্রবৃত্ত হও। নারদ বলেছে যজ্ঞ করতে। তদন্তর মহারাজা ইন্দ্রাদি দেবগণের সাহায্যে সহস্র অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করিলেন। ইহা সহস্র বৎসর ধরিয়া মহা সমারোহের সহিত সামর্থ্য হইয়াছিল। যজ্ঞ সমাপন্তে একদা রাত্রের শেষে তিনি স্বপ্নে এক অতি আশ্চর্য ব্যাপার দর্শন করলেন। তিনি দেখিলেন ক্ষীর সমুদ্র মধ্যাহ্ন স্ফটিক নির্মিত শ্বেত দ্বীপ শঙ্খ চক্রাদি চিহ্নিত বহু সংখ্যক কল্পবৃক্ষ এক রত্ন সিংহাসনোপরি অক্ষয় বিষ্ণু মূর্তি ভগবানের দক্ষিণ পাশে শ্রী লক্ষ্মী দেবী সম্মুখে পিতামহ ব্রহ্মা কৃতাঞ্জলি পুটে দণ্ডমান দেখিয়া মহারাজা স্বপ্ন অবস্থায় ভগবানের ধ্যান করিতে লাগিলেন। রজনী শেষে আনন্দের স্বপ্ন বৃত্তান্ত নারদ সমীপে ব্যক্ত করিলেন। ইহতে নারদ বলিলেন, সহস্র অশ্বমেধ যজ্ঞ জনিত পূর্ণ ফলে স্বপ্ন দেখাতে দশাহ মধ্যে আপনার অভিলাষ পূর্ণ হইবে। একদা কতিপয় লোক আসিয়া মহারাজ সমীপে নিবেদন করিলেন যে সমুদ্রের তটে একটি অদ্ভুত বৃক্ষ দেখা গিয়াছে। উহার অগ্রভাগ সমুদ্রের জলে নিহিত, কিন্তু মধ্যদেশ স্থান গৃহ সৈনিকটে আসিয়াছে, মানে মাঝখানটা ভেসে ভেসে সৈনিকটে আসিয়াছে, অর্ধেকটা ডুবে আছে। ইহা কৃষ্ণবর্ণ ও শঙ্খ চক্রাদি চিহ্নেতে ইহার তেজ ও সুগন্ধে চতুর্দিক আচ্ছাদিত ও আমোদিত হইয়াছে। মহারাজ একথা শ্রবণে অত্যন্ত চমৎকৃত হইয়া দেবশ্রী নারদকে কারণ জিজ্ঞাসা করিলেন। দেবশ্রী বলিলেন, স্বপ্নে আপনি যে বিষ্ণুরূপ দেখিয়াছিলেন সেই মূর্তি নির্মিত হইয়া ভগবান দেখা দিলেন। পরে উভয়ে সমুদ্র তীরে গমন করিয়া দারুবৃক্ষের অর্চনা পূজাদি করিয়া বেদীর উপর মহাসমারোহে স্থাপনা করিয়া এবং অত্যন্ত বিস্ময়াবিষ্ট হইয়ে চিন্তা করিতে লাগলেন কিরূপে বিষ্ণু মূর্তি নির্মিত হইবে। এমন সময় এক আকাশবাণী হইল, সেই ভগবান নিজেই আপনার প্রতিমূর্তির বিষয় বিচার করিয়া আবৃত নিবৃত্ত মহাবেদীকে আবির্ভূত হইবেন। তোমার এক পক্ষকাল বেদী গৃহ সম্পূর্ণ ভাবে আবৃত্ত হইয়া রাখো। যে দীর্ঘহস্র কৃষ্ণকায় পুরুষ আসিতেছেন তাহাকে গৃহ মধ্যে প্রবেশ করাইয়া উত্তম রূপে দ্বার বন্ধ করিয়া দাও। গৃহ মধ্যে অন্য কেহ প্রবেশ করিও না। যাবৎ এই ঘটনা সম্পূর্ণ করা হয় তাবৎ বহিতে নানা প্রকার বাদ্য বাজাইতে থাকো। যেহেতু এই পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অংশ শ্রবণ করাবো। ভগবান দারুবৃক্ষকে মূর্তি তৈরি করার জন্য নারদমণি পাঠালেন, তাই ভগবান নিজে বৃদ্ধ রূপ ধরে এসে দর্শন দিলেন। বিশ্বকর্মা রূপে এসে দেবশিল্পী রূপে তৈরি করবেন নিজ মূর্তি নিজে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পিতভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।